আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এতদিন একটা কাজের মতো কাজ করছে। আওয়ামী লীগের বীজ যে কিনা আছে, একটাও জয় বাংলার স্লোগান দিতে পারবো না। দেখেন বিস্তারিত সবাই। এখন থেকে বাংলাদেশের কোনো সাধারণ মানুষ যদি রাস্তায় দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দেয় বা আগের সরকারি দলের পক্ষে দুটো কথা বলে, তবে তার কপালে কি শনি অপেক্ষা করছে আপনি জানেন? সোজা 4 থেকে 14 বছরের জেল। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে ঠিকই, কিন্তু তারেক রহমান যে ভয়ঙ্কর একটা মাস্টার প্ল্যান নিয়ে দেশে ফিরছিলেন, তা কি কেউ কখনো খুনক করেও টের পেয়েছেন? আজ এই বিশেষ প্রতিবেদনে ফাঁস করা হবে কিভাবে অত্যন্ত চালাকির সঙ্গে একদম আইনি পথে বাংলাদেশ থেকে শেখ হাসিনা ও তার দলের নাম চিরতরে মুছে ফেলার গোপন ফন্দি বাস্তবায়ন করল বর্তমান সংসদ। দীর্ঘ 17টি বছর অনেক লম্বা একটি সময়। এই পুরোটা সময় জুড়ে দেশের বাহিরে বসে শুধু হাওয়া খাননি তারেক রহমান। দেশে ফেরার মাত্র 2 দিন পর এক বিশাল জনসভায় একদম বুক ফুলিয়ে সবার সামনে তিনি বলেছিলেন তার একটা প্ল্যান আছে। তখন অনেকের মনে প্রশ্ন হয়েছিল, তার আবার কি প্ল্যান? এরপর 12ই ফেব্রুয়ারি বিশাল নির্বাচনে জিতে তিনি যখন প্রধানমন্ত্রী হলেন, তখন সেই ভেরিকি একদম চোখের সামনে পরিষ্কার হয়ে গেল। কারণ তিনি রীতিমতো তুরুপের তাস সাজিয়েছেন অন্ধকারে বসে। তিনি কতটা তুখোর আর কতটা চতুর খেলোয়াড়, তা এখন আমরা সবাই যেন হারে হারে টের পাচ্ছি।